আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা মেজর টেলিকম বটের কিছু আপকামিং প্ল্যানস বা কিছু আপকামিং আপডেট সম্পর্কে কথা বলতে আসলাম, যেগুলো আমার মনে হয়েছে আপনাদের প্রত্যেকের জানা জরুরি যারা যারা এই বটে কাজ করেছেন। সো আপনারা জানেন, এই বিষয়গুলো ভালো করেই জানেন যে একটা সময় আমরা অনেক ডেডিকেশনের সাথে এই বটে কাজ করেছি, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেছিলাম যে সামনের দিকে আমাদের অন্যান্য বট বা অন্যান্য প্রজেক্ট যাই করুক, এইটা অন্তত আমাদের ভালো কিছু দিবে। কারণ এটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বা খুবই ভালো ছিল, ইউনিক কনসেপ্টের একটা প্রজেক্ট, এবং টেলিগ্রামের সাথে তাদের কিছু না কিছু কানেকশন রয়েছে। অ্যান্ড এইটা নিয়েও আমি একটা ইনফরমেশন আজকে আপনাদেরকে দিব, কিছু হিডেন ইনফরমেশন। অনেকে এটা বুঝে গিয়েছেন, আবার অনেকে বোঝেন না এই বিষয়টা, তো আমি ক্লিয়ার করে দিব এটাতে। সো প্রজেক্টটা ভালো, আমি এখনও বলতেছি। আপনারা যদি বলেন যে ভাই এত বড় কাণ্ড করার পর আপনি এখনও বলতেছেন এই প্রজেক্ট ভালো, আপনি প্রজেক্টকে গালাগালি করতেছেন, যাই করতেছেন আপনার নিজের ক্ষোভ থেকে বা রাগ থেকে। যাই হোক, আমি প্রজেক্টের সাফাই গাইতে আসি নাই, আমাদের সামনের দিকে কোনো প্রফিট দিবে কিনা সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। আপনারা জানেন আমরা এখনও এটা নিয়ে আশায় বসেছিলাম, সব আশা একসময় কিন্তু চলে গিয়েছিল, যে যা হইবার হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন ভালোভাবে করে নাই তাদের টোকেন। তো সেই ক্ষেত্রে আমরা যা পেয়েছি তাই মনে হয়, আর সামনের দিকে কোনো আশা নেই। তবে হঠাৎ করেই তারা নতুন একটা আশা নিয়ে আসছে এবং নতুন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে। অনেকেই বলতেছেন যে ভাই এটা ফাও, এটা পেমেন্ট করবে না, যদি করার কথা ছিল তাহলে প্রথম থেকেই করতো। তো এটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো, আদৌ এটা ফাও কোনো কিছু নাকি সত্যি আমাদের সামনের দিকে ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে, আর এটা কখন আসবে। বেশ অনেক দিন হয়ে গেল আর তারপর আর কোনো আপডেট আসে নাই। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা মেজর নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তারা সামনের দিকে আমাদের অ্যাচিভমেন্টগুলো কালেক্ট করেছে, ওইগুলোকে এনএফটি কনভার্টের মাধ্যমে আমাদের প্রফিটটা দিবে, বা ওইখানে এনএফটি সেল করতে পারবো, বা ভাড়ায় খাটিয়ে আমরা ওইখান থেকে প্রফিট নিতে পারবো। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করে নাই অবশ্যই এটাতে জয়েন করে নেবেন। আমাদের একটাই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। এখান থেকে এসে খুব সহজে এখানে জয়েন করে নেবেন এবং প্রত্যেকটা আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন। যেমন গতকাল রাতে আমি 12টা 12:30টার দিকে আমি একটা আপডেট আসছিল পৌজের আর কি, তো ওই সময় আমি শেয়ার করে দিয়েছি। যারা যারা ফার্স্ট টাইমে খুবই লিমিটেড ছিল, যারা যারা জয়েন করেছেন 10,000 পজ টোকেন আপনারা পেয়ে গিয়েছেন। তো এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন যে এরকম অফার আসে, সার্ভারই হ্যাং করে যায়, সার্ভারই দেখা যায় ঢোকা যায় না, এরকম লিমিটেড অফার আসে। তো এগুলো থেকে মিস না করতে চাইলে এখানে অবশ্যই মাস্ট বি জয়েন থাকবে। আচ্ছা, প্রথমেই আমরা তাদের আপডেট থেকে শুরু করি। লাস্ট টাইম যখন তারা আপডেট দিয়েছিল আমাদের অ্যাচিভমেন্টগুলো এনএফটিতে কনভার্ট করে দিবে এবং আমরা এখান থেকে এনএফটি সেল করে বা ভাড়ায় খাটিয়ে আবারও ইনকাম করতে পারবো এখান থেকে। তো ওই আপডেটের পর থেকে আর তেমন কোনো আপডেট আসে নাই, জাস্ট একটা আপডেট আসছিল, যেটাও আমি টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বা টেলিগ্রামে বলে দিয়েছিলাম। তো সেই জন্যই বলে টেলিগ্রাম চ্যানেলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন তারা নভেম্বরের 29 তারিখে এই পোস্টটা করে, যেই পোস্টের মাধ্যমে তারা বলছে তাদের নতুন মার্কেট প্লেস আসতে যাচ্ছে, এনএফটি মার্কেট প্লেস, এবং যেটা চালু হবে তারা বলেছে নেক্সট উইক, মানে যখন পোস্ট করেছিল তার পরবর্তী সপ্তাহে এটা স্টার্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধারণা করি 29 নভেম্বর 6-7 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 6-7 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা। আর যদি পরের সপ্তাহ হয় তাহলে তো আরো অনেক লং একটা সময় হয়ে যাবে, আরো এক সপ্তাহ বাকি থাকবে। আই থিঙ্ক 6-7 তারিখের ভিতরে এটা চালু হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল বা তার পরদিন বা এর ভিতরে যে কোনো এক সময় চালু হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, বিস্তারিত আপনাদেরকে গাইড করে দিব। তো এখানে নাম্বার এনএফটি আসতে যাচ্ছে বা নাম্বার এনএফটি মার্কেট প্লেস। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে এনএফটি অ্যাচিভমেন্ট এনএফটির কিছুই আমি এখানে দেখতেছি না, বা এনএফটি মার্কেট প্লেস আসতেছে। তো এখানে আমাদের অ্যাচিভমেন্ট এনএফটি গুলো কোনো কাজে আসবে কিনা আমি জানি না, তবে এখানে তাদের নাম্বার এনএফটি আসতে যাচ্ছে, যেটা রেন্টের মাধ্যমে বা ভাড়ার মাধ্যমে মেজর টোকেন আর্ন করতে পারবে। এই আপডেটটা যখন তাদের টোকেন মার্কেটে লিস্টেড হয় নাই তার আগেই আসছিল এই আপডেটটা নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়েছি। যারা আমাদের কন্টিনিউয়াসলি ভিউয়ার্স রয়েছেন তারা ভালো করে এটা সম্পর্কে জানবেন। তো এখন আমাদের যে এনএফটি গুলো এগুলো কিন্তু নাম্বার এনএফটি না, এখন আমাদের এনএফটি গুলো কি নাম্বারে কনভার্ট করে দিবে কিনা, নাকি আমাদের এনএফটি গুলো যে ইমেজ এনএফটি থাকবে ওইগুলো নাম্বার এনএফটি হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখানে ক্লিয়ার কোনো আইডিয়া দেওয়া হয় নাই বা কোনো কিছু এখানে বলা হয় নাই। সেই ক্ষেত্রে একটা কনফিউজ থেকে যায় যে নেক্সট উইক যে মার্কেট প্লেস আসতে যাচ্ছে ওইখানে আমাদের কোনো কিছু থাকবে কিনা বা আমাদের অবদান থাকবে কিনা। তো যেমনটা বলছিলাম এখানে দেখেন টোকেনের প্রাইসটা তাদের হিট করছিল সর্বোচ্চ 1.42, মানে $1.42 করে হিট করছিল এক একটা টোকেনের ভ্যালু, অর্থাৎ $1.5, প্রায় $1.5 কাছাকাছি বলতে পারেন, এরকম প্রায় চলে গিয়েছিল। আর এই প্রজেক্টটা ভাই আমরা মনে করতেছি এটা টেলিগ্রামের প্রজেক্ট অবশ্যই, তবে এটা পাভেল দুবের নিজস্ব প্রজেক্ট। পাভেল দুব হচ্ছে আপনারা জানেন টেলিগ্রামের মালিক, উনার নিজস্ব প্রজেক্ট, এবং ওইটা মানে রিভিল করতেছে না কেন জানি না, আমি বুঝলাম না। আমি এই প্রজেক্টটা তৈরি করতেছি, ওইটা আমার গর্বের বিষয়, আমি রিভিল করব, কিন্তু তারা রিভিল করতেছে না। তারা এইভাবে অ্যাক্ট করতেছে যে এটা
টেলিগ্রামেরই প্রজেক্ট, তবে পাভেল ধ্রুবের না। টেলিগ্রামের প্রজেক্ট হলে তো ভাই পাভেল ধ্রুবের প্রজেক্ট হবেই, তো এটা রিভিল না করার কি, তাদের এক্স অ্যাকাউন্টের নাম আবার মেজর ফর টেলিগ্রাম, মানে টেলিগ্রামের মেজর আর কি, ওইরকম আর কি তারা ডেসক্রাইব করতেছে। তো সেক্ষেত্রে পাভেল ধ্রুবের প্রজেক্ট এটা তো আর বলার বাকি না। মেজরের যে টোকেন সামনের দিকে আরো বাড়বে, কেন বাড়বে তারা বলতেছে এই যে রক্সম্যান নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা জানেন, পাভেল ধ্রুব উনাকে নাকি 1% টোকেন মেজর টোকেন দিয়েছে এবং ওই টোকেনটা উনি 10 ইয়ার্সের জন্য, মানে পরবর্তী 10 বছরের জন্য উনি হোল্ডে রাখবে, এটা সেল করবে না, এবং পরবর্তী 10 বছরে এটা হিউজ পরিমাণে প্রফিট দিবে, এরকমও তারা এখানে বলতেছে আর কি। তো এগুলো এখনো ক্লিয়ার না 10 বছরে কি হবে, এটা পরের বিষয়। অনেকে সেল করে দিয়েছে, যারা সেল করে নাই তারা চাইলে রাখতে পারে, যেহেতু প্রাইসটা মোটামুটি ভালো, এখনো বলা যায় $1.10 এরকম এখন দাম আছে, কিছুটা নিচের দিকে নেমে এসেছে। তারপরে এখানে দেখেন এই যে $1.14 পার টোকেনের ভ্যালু, একটু হোল্ড করতে পারেন, $1.5 বা $2 গেলে আপনি প্রফিট বুক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাছাড়া আপনি যদি হোল্ড করতে পারেন তাহলে আরো ভালো, যত সময়ের জন্য হোল্ড করবেন তত এটার প্রাইস বাড়তে পারে, আবার ডাউনও হতে পারে, বলা যায় না। তো যাই হোক, তো এই হচ্ছে আর কি একটা বিষয়, যে এটা পাভেল ধ্রুবেরই প্রজেক্ট। আর এটা দেখানোর পেছনে মেইন রিজন হচ্ছে তাদের প্ল্যান আছে ভাই, সামনের দিকে বড় কিছু তারা করতে যাচ্ছে বা ভালো কিছু করবে, এবং তারা রিসেন্ট টাইমে বিজনেস কার্ড নিয়ে আসতে যাচ্ছে, বিজনেস কার্ড ইন মেজর। আপনার যে টোটাল ইনফরমেশন রয়েছে মেজরের ভিতর, ওই ইনফরমেশন গুলো দিয়ে একটা বিজনেস কার্ড অলরেডি তারা তৈরি করে নিয়েছে। মেজর টেলিগ্রাম বটে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে এনএফটি নামে একটা সেকশন চলে এসেছে, এবং এটা অনেক আগেই অ্যাড করা হয়েছে, কিন্তু এখনো আসে নাই। যখন আসবে আপনি বিস্তারিত জানতে পারবেন। তার পাশে আপনি প্রোফাইল দেখতে পারবেন, যদি প্রোফাইলে আসেন তাহলে এখানে নিচে আপনার এই যে ডেইলি অ্যাচিভমেন্টের মধ্যে আপনার যতটা অ্যাচিভমেন্ট রয়েছে, 15টা অ্যাচিভমেন্ট আসছিল, যার মধ্যে আমি 6টা কালেক্ট করতে পেরেছি ফ্রি গুলা, তো এই 6টা আমার এখানে দেখাচ্ছে। তারপরে উপরে দেখতে পারবেন এই যে টেলিগ্রাম বিজনেস কার্ড, তো বিজনেস কার্ড এখনো আসে নাই, জাস্ট ক্লিক করলে আপনার কামিং সুন দেখাবে বা সামনের দিকে আসবে বলতেছে। তো এরকম একটা বিজনেস কার্ড আপনাকে তৈরি করে দিবে, যেটা পাভেল ধ্রুবের দেখেছেন এখানে, এই যে এরকম একটা বিজনেস কার্ড দেখাবে, এবং এই বিজনেস কার্ডের কাজ কি, পরবর্তীতে কি কাজে লাগবে সেটা নিয়ে পরবর্তীতে এটা একটা আইডেন্টিফাই বা ওয়েজ হিসেবে কাজে আসবে, যে আপনি একজন মেজরের কর্মকর্তা ছিলেন বা মেজরে কাজ করেছিলেন এক সময়, তো ওইটার একটা কার্ড আর কি, যেটা আপনার অন্যান্য প্রফিট নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। টেলিগ্রামের অন্যান্য সেক্টরে কিন্তু এইটার অবদান থাকতে পারে। তারা যে তাদের আগের আপডেটটা নিয়ে আসছে, ওই আপডেটে বলেছিল যে অন্যান্য গেমিং প্ল্যাটফর্মেও আপনার এনএফটি গুলো ভাড়ায় আপনি খাটাতে পারবেন বা তাদেরকে ভাড়া দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র যারা মেজরের কাজ করে থাকে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, আর এটা ভেরিফাই করার জন্যই আই থিঙ্ক বিজনেস কার্ড আর কি। আর যখন বিজনেস কার্ড আসবে আরো ডিটেলস তখন বোঝা যাবে, এখনো ডিটেলস আসে না, এটার এখনো অনেক কাজকর্ম বাকি আছে। এবং উপরে এখানে মেজরের ব্যালেন্স দেখতে পারবেন, তো এই ব্যালেন্সটা ওইটা না যে আপনি অ্যাডও পেয়েছেন, এটা নতুন করে অ্যাড করেছে, মানে আপনি এই যে নাম্বার এনএফটি তাদের আসতে যাচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে, ওইখান থেকে আপনি এনএফটি ভাড়া করে নিয়ে আসতে পারেন বা রেন্ট করতে পারেন, যে রেন্টের মাধ্যমে আপনার মেজর টোকেন ইনকাম হবে, যেটা অনেক আগেই তাদের আপডেট আসছিল মার্কেটে টোকেন লিস্টিং হওয়ার আগেই। তো এরকম একটা আপডেট এখানে নিয়ে আসতে যাচ্ছে আর কি। তো যখন আপডেটগুলো আসবে অ্যাকচুয়ালি তখন আরো ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পারবো, জাস্ট এখন ওভারভিউটা দিয়ে রাখলাম কিরকম হতে যাচ্ছে। তো এখানে আপনি সেটিংসে আসলে দেখতে পারবেন এই যে ওয়ালেট কানেক্ট, আগে তো একবার করেছেন, এখন নতুন করে আবারও ওয়ালেট কানেক্ট চাচ্ছে। কানেক্ট করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা দেখাবে, এবং এটা কানেক্ট করবেন, প্রত্যেকেই বলবো করে রাখবেন কানেক্টটা, তো সেক্ষেত্রে আপনার মনে করেন পরবর্তী কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন থেকে কানেক্ট করে রাখবেন। আর এই ছিল ওভারভিউ আপডেট, যখন এগুলো লাইভ হবে অ্যাকচুয়ালি তখন আরো ডিটেলসে বোঝানো যাবে। অবশ্যই পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, এখান থেকেই সকল আপডেটগুলো প্রোভাইড করা হবে। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।